হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আড্ডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সব রকম সবজি দিয়ে ছোট চিংড়ি মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, এই চচ্চড়ি যদি গরম ভাতে থাকে আর কি লাগে বলো? আর শীতের সময় তো সব রকম সবজি পাওয়া যায়, তাই আমি সব রকম সবজি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। সেগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। দেখো, এখানে পুঁই বিটুলি, ওলকপি, শিম, আলু সব রকম কেটে নিয়েছি আমি। দেখো, এখানে বসে বসে আমি কাটছি। তো বন্ধুরা, সত্যি বলছি, এই চচ্চড়িটা অসাধারণ লেগেছিল খেতে। আমি তো খাওয়ার পরে এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছি, তাই বলছি সত্যি জাস্ট অসাধারণ লেগেছিল। গরম ভাতে আর কিছু লাগবে না যদি এরকম একটা চচ্চড়ি লাগে। আর তারপরও তো ধনেপাতা আছে, যে কোনো তরকারিতে ধনেপাতা দেবে, তার স্বাদটা পুরো সত্যি অন্যরকম হয়ে যায়। তো সব রকম সবজিগুলো কাটা আমার হয়ে এসছে, প্রায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো রান্না করার জন্য। এদিকে দেখো, ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো, ধনেপাতাটা দিলে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে তরকারিটা খেতে, তাই ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলো ধুয়েও পরিষ্কার করে বেছে রেখেছিলাম। চিংড়ি মাছটাকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব, তাই তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ওইদিকে গরম হচ্ছে, আর তোমাদের সাথে আমি শেয়ার করছি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আগে একটু মাছ ভেজেছিলাম, সেই মাছ ভাজার তেল ছিল, সেই তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব সব সবজিগুলো, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব, সবজিগুলো ভেজে নেব। তার ফাঁকে দিয়ে দিলাম, গাছে কটা লঙ্কা হয়েছিল, কটা লাল লাল হয়ে গেছিলো, সেই লাল লাল লঙ্কাগুলোও 3টে দিয়ে দিয়েছি। এর ফাঁকে একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব।
লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পরে হলুদ লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি ভালো করে, দিয়ে ভালোভাবে সবজিটাকে আরও কষিয়ে নেব ঢাকা দিয়ে। লঙ্কা হলুদ দিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমাদের এখানে এই চিংড়ি মাছটাকে বলে বড়াখা চিংড়ি কি ছোট চিংড়ি, তোমাদের ওখানে এই চিংড়ি মাছটাকে কি বলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। দেখো চিংড়ি মাছটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিলাম সবজিটাকে। এখন একটু ঢাকা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আবার চলে এসেছি, দেখছি তরকারিটা এখন কেমন হয়েছে। সবজিগুলো দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, আর একটু হালকা বাকি আছে। যেগুলো ওলকপি দিয়েছিলাম, ওলকপিটা সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই আবারও ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু তরকারিটা ভালোভাবে শুকনো করে নেব। তো বন্ধুরা দেখো আমার চচ্চড়ি রেসিপি পুরো তৈরি। তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই থাক, আবারও তোমাদের সাথে দেখা হবে। টাটা।